স্বামী ঘরের ভিতরে ঢুকে বললেন, স্ত্রী রে তুমি এত কান্নাকাটি করছো কেন? আজকে বাসর ঘর, আজকে দুজনের মিলন হবে, দুজন কথাবার্তা বলবো। আজকে তুমি আর আমি ঘরের মধ্যে, তুমি কেন কান্দো? তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগছে, তুমি কেন কান্দো? কয় স্বামী রে আমি আপনার কিসের জন্য কান্দি? আমার আল্লাহ মাফ করবে কি না? আপনার হক আমি নষ্ট করেছি। কয় কেবল বাসর ঘরে আসতে পারলাম না, কেবল বাসর ঘরে আসতে পারলাম না, তুমি আমার কি হক নষ্ট করলা? কয় না রে স্বামী আমি ভুল করেছি, ভুলের খেসারত আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার আল্লাহ কি আমারে দয়া করবে? বাসর ঘরে স্ত্রী বলেন, স্বামী রে আমি আপনার কাছে অনুরোধ করি, আমি যদি আমার কথাগুলো বলি, গোপন কথা যদি বলি, আপনি আমাকে এখনই তালাক দিয়ে দিবেন, এখনই আমাকে বাদ দিয়ে দিবেন। আমি এটা বলে ভয় পাই না, আপনি আমাকে তালাক দিবেন, আমার কোনো কষ্ট নাই। আপনি আমাকে ছেড়ে দিবেন, কোনো কষ্ট নাই। আপনি আমাকে বাসর ঘর থেকে তাড়া দিবেন, তাতেও কোনো দুঃখ নাই। আমি শুধু এই চিন্তা করতেছি, একজন আদর্শবান ছেলেকে আমি ঠকাইলাম, একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তি, নামাজি ব্যক্তিকে আমি ঠকাইলাম। আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? মদিনা আলার কাছে আমি কি জবাব দিব? ছেলে ডাকতে বলে, বিবি রে তুমি আমারে কি ঠকাইলা? তুমি কেন এত কাঁদছো? বলে স্বামী রে আমি আপনার কাছে আমি লুকাইব না, আপনার কাছে আমি লুকাবো না। কারণ আমার আল্লাহর কসম করে বলি, যখন আমি আপনার আদর্শ, আপনার চরিত্র আমি শুনতে পেরেছি, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, জীবনে কোনোদিন আপনি জিনা ব্যভিচার করেন নাই, জীবনে আপনি কোনোদিন অন্যায় করেন নাই, কোনো মেয়ের দিকে আপনি মুখ উঁচু করে তাকান নাই। শুনেছি আসা পর আপনার যত আপনার ছোট বোন আমাকে বলেছে, কারণ আপনি এমন একটা আদর্শবান ছেলে, এই মহল্লার মধ্যে, এই মহল্লার মধ্যে কোন মেয়ের দিকে আজ পর্যন্ত আপনি আর নজরে তাকান নাই, কোনদিন আপনি কোন বাজে নজরে তাকান নাই। আপনি নামাজি, আপনি ইমানদার, আপনি আল্লাহওয়ালা। এ আমার স্বামী আমি ভুল করেছি, আমারে আল্লাহ মাফ করবেনি। তবু যদি মাফ না পাই, আপনি যদি আমারে মাফ না করেন, আমি জাহান্নামী হয়ে যাব, দুঃখ নাই, কিন্তু আপনার কাছে আমি মাফ চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমারে মাফ করবেন নি। স্বামী কয়, বিবি রে বলো কি হয়েছে বলো। বলে স্বামী রে আমি একটা চক্রান্তে পড়েছিলাম, একটা ছেলের সঙ্গে প্রেম করেছিলাম, প্রেম করার পর সে আমার ছলনা করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর গত সপ্তাহ হয়ে গেল, এই এক সপ্তাহ হয়ে গেছে বিয়ের আগে আমার সঙ্গে দেখা করার কথা বলে, আমার বিয়ের কথা চলতেছিল, উনি আমাকে বলল একটু দেখা করো। দেখা করার পর আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে যে আমার সঙ্গে শারীরিক মিলন হয়েছে। এখন ওই সন্তানের সন্তান, ওই যুবকটার সন্তান আমার গর্ভে প্রবেশ করেছে। এই ভয়ে আমি আপনাকে ঠগাইতেছি, যদিও এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহের সন্তান হয়তো 10 মাস 10 দিন পরে আপনারই হবে, মানুষ বলবে আপনার সন্তান। যদি 7 মাসও হয় মানুষ বলবে আপনার সন্তান, যদি 8 মাসও হয় মানুষ বলবে আপনার সন্তান। কিন্তু আমি যে আপনারে ঠগাইতেছি, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমি মদিনার কাছে কি জবাব দিব? এই ভয়ে আমি কাঁদতেছি, কারণ আপনার আমি ঠগাইলাম। আমি তো নিজে ভুল করেছি, আমি ইচ্ছাকৃত কোনো ভুল করি না, আমি ভুলের চক্রান্তের ভিতরে পড়ে গেছিলাম, আমি নিরুপায় হয়ে গেছিলাম। এই নিরুপায় হয়ে অপরাধ করে ফেলেছি, সেই অপরাধের ফসল আমার গর্বে। স্বামী রে এই কারণে আমি আপনারে আমি কি জবাব দিব? আপনার আমি ঠগাইলাম, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার মদিনাওয়ালার দিদার কি আমি পাবো? কারণ আমি শুনেছি আমার নবী বলছে, অন্যের দোষটি ঢেকে রাখলে আল্লাহ তাআলা তার দোষটি ঢেকে রাখে। সুতরাং আমি আজকে স্বামী বলতেছে, ও বিবি আমার নবী বলছে অন্যের দোষটি যে ব্যক্তি ঢেকে রাখে, আমি তার দোষটি ঢেকে রাখবো। ও বিবি যেহেতু আমার আল্লাহ পাক জানায়া দিয়েছে, আমার হাবিব এই কথা বলেছে সাহাবীদেরকে, আমি কথা দিলাম বিবি রে তোকে আমি তালাক দিব না, তোরে নিয়ে আমি সংসার করব, জীবনেও আমি তোমার সঙ্গে আর মেলামেশাও করব না, তোমার সঙ্গে আর কোনো মিলনও আমি করব না, তোমাকে আমি তাড়াও দিব না, তোমাকে আমি বিতাড়িত করব না বিবি রে। আর আমি কথা দিলাম এই কথাটা পৃথিবীর বুকে আমি আর কাউকে জানাবো না। জোরে জোরে বলো মারহাবা। এ মুসলমান 1 মাস 2 মাস হয়ে গেল, সন্তান ডেলিভারি হবে। 2 মাস যখন হয়ে গেল, মানুষের পর আগে ওই যুবক তার মাকে বাবাকে বুঝায় বলল, মা গো বাবা গো তোমার বৌমাকে নিয়ে আমি অন্য একটা শহরে যেতে চাই। কয় মাসের জন্য নিয়ে গেলেন? এ মুসলমান শুনে নাও, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল।
এই দুনিয়ার মধ্যে সন্তান হলো, ছেলে হলো, একটা ফুটফুটে সন্তান হলো। এই সন্তানটা যখন হয়ে গেল, ওই ছেলে রাতের অন্ধকারে যখন ছেলে হলো, স্বামী যখন আসলো ঘরে ফিরে দেখে ছেলে সন্তান হয়েছে, ছেলেটাকে কোলের মধ্যে নিলেন, নিয়ে বড় আদর করলেন। আদর করে বললেন, বিবি রে আমার কোলের মধ্যে দাও, আমি একটু আদর করে দিই। এই আদর করার কথা বলে কোলের মধ্যে নিয়ে চলে গেলেন, যায় নিকটতম একটা মসজিদের বারান্দার মধ্যে ফেলে দিয়া রেখে দিয়ে উনি ফজরের নামাজে দাঁড়ায় গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ, এদিকে বিবি চিন্তা আছে, ওই প্রথম রাত্রে সন্তান নিয়ে গেল, ফজরের রক্ত হয়ে গেল, এখনো পর্যন্ত ছেলে নিয়ে ফিরল না স্বামী। নিশ্চিত আমার ছেলেটা যার সন্তান, এই জন্য তাকে মেরে ফেলেছে। নিশ্চিত অবৈধ সন্তানের কারণে আমার স্বামী মেরে নিতে পারে নাই, ওকে নিশ্চিত মৃত্যু বউকে দিয়েছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ফজরের নামাজ বাদে মুসলমান শোনো, মুসল্লিরা সালাম ফিরেছে, সালাম ফিরে দেখে মসজিদের বারান্দায় একটা সন্তান, এই ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে। দৌড়ে যে ওই লোকটা তুলে নিলেন, যুবক তুলে নিলেন, হাতের মধ্যে নিয়ে বলেন, এই একটা ছেলে পাওয়া গেছে, তোমরা কেউ কি ছেলের সন্ধান জানো? এই ছেলেটা পাওয়া গেছে, এই ছেলেটা কে বা কারা রেখে গেছে? কোন সবাই বলেন এই ছেলে এখন কি উপায় হবে? যুবক বলেন, আপনারা যদি মনে কিছু না করেন, আমার বিবি আছে, আমারও ছেলে মেয়ে হয় না, যদি এই ছেলেটাকে লালন পালনের দায়ভার আপনারা আমাকে দেন, তাহলে আমি দায়িত্ব নিব, আজ থেকে এই ছেলের বাবা হইয়া লালিত পালন পালন করব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, ছেলেটাকে কোলে সবাই বললেন, ঠিক আছে, যেহেতু এই মুসল্লি চাচা ছেলেটাকে দিয়ে দিলাম, ওর মানুষ করবে, লালন পালন করবে। সকালবেলা উনি দৌড়ে যে বিবিরে দিয়ে সবাইকে জানায়, গ্রামের মানুষ জানলেন, সবাই রে জানায় দিলেন এই সন্তানটা মসজিদে পাওয়া গেছে। কেউ তার যার সন্তান বলতে পারলো না, ওদিকে বিবি কেউ খুঁটা দিতে পারলো না, কেউ অবাজান এই বিবি কেউ অসতী বলতে পারলো না। দৌড়ে যায় ডাক দে, বলে বিবি রে আমার দেরি হয়ে গেছে, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান। কয় স্বামী রে সারা রাত নিয়ে রাখলা? কয় নিয়ে রাখলাম এই কারণে রে বিবি, কারণ তোমার দিকে কেউ আঙ্গুল তুলবে না, আমার বাবা মা আঙ্গুল তুলবে না, আমার ভাই বাতি আঙ্গুল তুলবে না, কারণ এই সন্তান যে আমার, আমি তো এটাও কারোর কাছে জানালাম না, কেউকে টের পেতে দিলাম না, কারণ এই সন্তানটা যে অবৈধ সন্তান, তবু আমি তাকে লালন করেছি। আল্লাহকে ভালোবাসলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভুল করেছে সেই যুবকটা, ইসলাম প্রচার সহযোগিতা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাচ্চা তো কোনো ভুল করে না, এই মাসুম বাচ্চাটাকেও বিবি আজ থেকে পালিত পুত্র হয়ে আমাদের থাকবে। এই পালিত পুত্র বলে মারে জানায়া দিলেন, বাবারে জানায়া দিলেন, চিঠি লিখে জানায়া দিলেন, মা একটা সন্তান পেয়েছি, মা বাবা একটা সন্তান পেয়েছি, একটা ছেলে পেয়েছি, আজ থেকে তারে লালন পালন করব। তুমি আমি জানলাম এটা তোমার ওই, তুমি জানো তোমার ওই স্বামীর সন্তান, আমি জানি তোমার গর্ভের সন্তান, আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। দুনিয়ার মানুষ জানবি তা পালক সন্তান। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি যেন আমার মদিনার সঙ্গে সাক্ষাৎ করে দাও। আল্লাহ রাসূল বলে গেছে যে ব্যক্তি অন্যের দোষটি ঢেকে রাখবে, তার দোষটি আল্লাহ ঢেকে রাখবে। সুতরাং আজকে এত বড় পাপ, এত বড় অন্যায় আমি ঢেকে রাখলাম। বিবি রে তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি একটু দোয়া করবা, আমি যেন আমার মাওলার জান্নাত পাই, আমি যেন আমার রাসূলুল্লাহ দিদার পাই। ও মুসলমান শুনে নেন, এত সুন্দর ব্যবস্থা আজকে কোরআন হাদিস জানার কারণে। আর কয়েকদিন আগে দেখলাম বাংলার জমিনে ঢাকা শহরে কুকুরে বাচ্চা, ও মুসলমান প্যাকেটের মধ্যে অবৈধ সন্তান ফেলে রাখছে, আর এই তাজা সন্তান অর্ধেক কুকুরে খেয়ে ফেলেছে, এখনো জীবিত রয়েছে। আর একটা দেখলাম এই অবৈধ সন্তানগুলো মুখে গাড়ের মধ্যে কামড় দিয়া কুকুরে নিয়ে যায়, ওই বাচ্চাটাও জীবিত। সন্তান তো কোনো পাপ করে নাই, সন্তান তো কোনো অপরাধ করে নাই। আপনার একটা ভুলের কারণে আপনি দুনিয়া থেকেও অশান্তির মধ্যে থাকবেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের অধিকারী হয়ে যাবেন। এই জন্য আমি বলবো
উভয় পক্ষ কোরআন হাদিসের মাহফিলে বসতে হবে। যেহেতু আমরা কোরআন হাদিস শিখি নাই, কোরআন হাদিস জানি না, আমাদেরকে কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে বসে ইসলামের জ্ঞান চর্চা করতে হবে। যে জ্ঞান চর্চা করলে দুনিয়ার মধ্যে হাজারো অন্যায় থেকে বাঁচতে পারবো, জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারবো, মূর্খতা থেকে বাঁচতে পারবো, রাসূলের প্রেম অন্তরে ধারণ করতে পারবো, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারবো। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহর অনুগত হতে পারবো, রাসূলের অনুগত হতে পারবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম ওই দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা আমিনুল মুমিনিন হযরত উমরের খাত্তাবের বেটা উমরের কথা মনে আসেনি বাবা? কথা বলেন, মনে আসে কি না? ও মুসলমান, হযরত উমর কালেমা তখন পড়ে নাই, ইসলামের দুশমন। ওমর কি বললেন? আরে মুহাম্মাদের কল্লা শিরচ্ছেদ করার জন্য নেই। হযরত উমরে ফারুক রওনা হয়ে গেলেন, তখনও হযরত উমর হয় নাই, শুধু খাত্তাবের বেটা উমর। আমি শুধু যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা, এই জন্য একটু আমি তাকে সম্মানের সঙ্গে অবশ্যই সবাই বলতে হবে কথা। এ মুসলমান শুনে না, খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে রাসূল কাদ্দা করতে গেছে। এ মুসলমান শুনে নাও, পথের মধ্যে খবর আসলো, উমর তুমি কোথায় যাও? কই যাইতেছি? কোথায় যাচ্ছি? মুহাম্মাদের কল্লা শিরচ্ছেদ করতে। কোথায়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ও কোন কালেমা পাইছে, সে নাকি আল্লাহর প্রেরিত রাসূল, যার বাবা নাই, যার মা নাই, একজন গরিব মানুষ, সে কেমনে নবী হয়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই পৃথিবীর মধ্যে সে তিন, তার মারে হারাইছে, বাবারে হারাইছে। যখন গর্ভে ছিল, শুনেছি গর্ভে থাকতে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন সে দুনিয়ার মধ্যে আগমন করেছে, তখন তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, শুধু বান গল্প নয়, আল্লাহ বলে হাবিবদের জানা, আল্লাহ আমার নবীরে জানে, আল্লাহ ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহ ডাকতে বলে, হাবিব তোমারে আমি এতিম বানাইলাম, তোমারে আমি এতিম বানাইলাম। আমার নবী কেমন এতিম ছিল গো? পৃথিবীর মধ্যে এমন এতিম ছিলেন, যখন 6 মাস গর্ভে মায়ের দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে যখন 6 বছর বয়স, রাসূলুল্লাহর মা চির বিদায় হয়ে গেছে। নবীর বয়স যখন 6 বছর 6 মাস, দাদা আবু তালিব চির বিদায়, আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হয়। এমন এতিম, ও মায়ার নবী গো, তোমার মতো এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই গো নবী। নবী গো, আপনার প্রেমের মালা গলায় পড়লাম। নবী গো, আবার তামাম পৃথিবীর রহমত আল্লাহ তোমারে দান করেছে। আমার আল্লাহ বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। এ মুসলমান শোনো না, আবার তামাম পৃথিবীর রহমত দান করলেন আমার আল্লাহ, আমার হাবিবকে দান করলেন, যিনি পৃথিবীর মধ্যে এমন এতিম নবীরে আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বাদশাহী দান করেছেন। শুধু বাদশাহী নয়, আমার নবী এমন একটা কাপড়ও গায়ে দিছে, যে কাপড়ের দাম তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। তাহলে আমার নবী শুধু গরিবের গরিব নয়। আজকে এক শ্রেণী মৌলবীরা ওয়াজ করে নবীজি এতিম, নবীজি গরিব, নবীজি অসহায়, নবী সিরা 70 তালি গায়ে দিছে। আরে মৌলবী সব শোনো, আমার নবী শুধু এতিম ছিল না, আমার নবী মুসলমান, আমার নবী শুধু গরিব ছিল না, আমার নবী 70 তালি কাপড় শুধু গায়ে দেয় নাই, আমার নবী এত দামি কাপড় গায়ে দিছে, পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে
দাঁড়াতে পারে নাই। তৎকালীন জামানায় 42,000 দিরহাম। এখন বলেন আজকের জামানায় কত তার দাম? এত দামি কাপড়, এত দামি পোশাক পৃথিবীর কোন রাজা বাদশাহ পর্যন্ত গায়ে দিতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে বলো সালাত সালাম পরে। ও নবী গো আমরা, ও গো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার। ও নবী গো ও নবী ও এই পাশাপাশি কালীগঞ্জের থানার আশেক প্রেমেতে দেওয়ানা। লইয়া যাব দয়াল নবী, লইয়া যাব দয়াল নবী, দেখব নূরের রওজা নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা গারে নবী গো আমরা। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে বলেন সালাত সালাম পরে। নবী গো আমরা, ও গো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার। ও নবী গো ও নবী এই পূর্ব অঞ্চল গাজীপুরের আশেকেরা কাঁদে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী গারে নবী গো। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে বলেন সালাত সালাম আপনার পরে। ও নবী গো ও নবী ওর মদিনাতে আছেন আপনি এতিম বানায়ে। ও নবী ও গো মদিনাতে আছেন আপনি এতিম বানায়ে। এই আশেকে কান্দি বসে, এই আশেকে কান্দি বসে বাংলার জমিনে নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার নবী গো। এ দুনিয়ার মুসলমান খাত্তাবের বেটা উমর বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? আর উনি মানুষদেরকে জানায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? আদর্শ মানুষের কাছে গেলে মানুষ ভালো হয়ে যায়, প্রমাণ একটা দিয়ে যায়, দিলের কান্ডা লাগা শোনো। ওনার ভগ্নিপতি আবু সাইদ, নাম কি? আবু সাইদ। বোন হলো, ওনার বোনের নাম হলো ফাতিমা। রাসূলকে হত্যা করার জন্য নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আর এই দাওয়াত শুনে
ওমরে ফারুক ক্ষিপ্ত হয়ে গেলেন, সেই দাওয়াতটা কি লা ইলাহা, নাই কোনো ইলাহ। অনেকে বলতে পারেন হুজুর এই এক কালেমার ওয়াজ যদি করি রাত আমার কেটে যাবে। একটা কারণ, কালেমাকে রিসার্চ করতে যায় অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়েছে, অসংখ্য অধার্মিক মানুষ ধর্ম পূরণ করেছে। শুধু একটা রিসার্চ করতে যায় কালেমাটা লা ইলাহা, নাই কোনো ইলাহ। যদি না থাকে ইলাহ, যদি না থাকে কে সেই ইলাহ, এটা শুধু রিসার্চ করতে যাইয়া এটা অসংখ্য মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ মুসলমান। শোনো, ভারতের ধর্মযাজক যাজক বলে, ধর্মগুরু বলা হয়। অসংখ্য খ্রিস্টানদের গুরু যিনি, অসংখ্য বড় বড় পণ্ডিতেরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটার তাফসীর করতে যাইয়া, এই কালেমাটার শাব্দিক অর্থ খুঁজতে যাইয়া, এর ব্যাখ্যা খুঁজতে যাইয়া, এই কালেমাকে গবেষণা করতে যাইয়া অসংখ্য মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কালেমাটা পড়তে যা বললে একটু কথা আমি চলে যাই মুসলমান। একজন ইসলামী জ্ঞান, একটা যুবক আমার নবীকে এত ভালোবাসে, আমার আল্লাহকে এত ভালোবাসে। একটা গল্প আকারে কথা বলতেছি, শোনো। আবার হয়তো বলতে পারেন হুজুর আপনি আবার কি গল্প শুরু করলেন, শোনেন। আমি কালেমার পরে যেতেছি, ওমরের দিকে একটু পরে যেতেছি, আগে কথাগুলো বলে আসি। কষ্ট হচ্ছে? আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য, আল্লাহর অনুগত্য যারা করে দুনিয়ার কোন মানুষের অনুগত্য করে না। একমাত্র আল্লাহ বাঁচায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ বাঁচান, আল্লাহ জান্নাতে দিবে, আল্লাহ জাহান্নামে দিবে, সব কিছুর মালিক কে? এই চিন্তাধারা যার ভিতরে ঢুকছে, কোথায়? আমার হায়াত মউত রিজিক দৌলাতের মালিক কে? কথা বলেন না কে? আওয়াজ কম হচ্ছে, তার মানে বুঝলে মনে হচ্ছে আমাদের মনে হয় ভিতরে ঢুকছে। আহা, নেফাস ঢুকছে, নেফাস ঢুকছে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি, একটু সাউন্ড একটু বাড়ায় রাখুন। এক ঘন্টা একটু বাড়ায় রাখ বাবা, বেশি। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। জোরে বলা যাবে না, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না। দাদু ভাই, আমি তো মনে হয় 3 বার আপনাদের ভিতরে বেরোলে আসলাম, কিন্তু আপনাদের ভিতরে সেই প্রেম পাচ্ছি না। যে একটা প্রেম ছিল, আরে গরমে গরম, সেইতে গরম, উত্তপ্ত গরম পড়বে কিয়ামতের ময়দানে। মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, 7টা সূর্যের মুখ, এর একটা সূর্যের মুখ উল্টা দিয়া দিকে আমাদের দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে। আর এই 70টা মুখ বা 70টা মুখগুলো সামনের মেয়ে এরকম দিয়া দিবে। এ মুসলমান, মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, মুঠু হাত উপরে। মানুষগুলো পুড়ে শেষ হয়ে যাবে, মানুষগুলো কয়লা হয়ে যাবে। এটা জাহান্নাম। পৃথিবীতে 2 বার নিঃশ্বাস, একবার নিঃশ্বাস ছাড়ে, একবার নিঃশ্বাস নেয়। জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে, জাহান্নাম যত নিকটবর্তী যার থেকে তত দূরে, তত সেই জায়গা উত্তপ্ত গরম বেশি। যত কাছে জাহান্নাম, যত কাছে তত গরম সেখানে বেশি। আবার যখন জাহান্নাম নিঃশ্বাস নেয়, তখন যত বেশি কাছে এলাকা তত ঠান্ডা, সেই এলাকার বরফ জমে যায়, বরফ শিশির পড়ে বরফ জমে যায়। কারণ ওই সমস্ত জাহান্নাম একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। তা জাহান্নাম নিঃশ্বাস ছাড়ছে, আর এই গরমে এখন ব্যাঙ্গের বিয়া পড়াইতেছো, তাহলে জাহান্নাম যেদিন তোমার ধরবে সেদিন বাঁচবা কেমনে? কথা বলেন না কেন? শুধু নিঃশ্বাস ছাড়ছে।
এক সিমটি মারছে। কয় সিমটি? এক সিমটি। আমার একটা গল্প মনে পড়ে গেল। আপনার ছোট্টবেলা একটা গল্প শুনেছিলাম। গল্পটা হলো এই ঠিক এইভাবে, পণ্ডিত মশাই আর হলো হাতি। পণ্ডিত মশাই, এখন পণ্ডিত খাটাস, খাটাস চেনেন আপনারা? কথা বলেন না কেন? খাটাস আছে এলাকায়? খাটাসের একটা গল্প শুনুন। খাটাস যেখান থেকে পায়খানা চাপবে সেই সেখান থেকে যায় একই জায়গা পায়খানা করে। খাটাসির অভ্যাস হলো যদি ঢাকায় যে পায়খানা চাপে দৌড়ে চলে আসবে পূর্বাঞ্চলে, ওই এই জায়গা দৌড়তি দৌড়তি আইয়া এই জায়গা পায়খানা খুলে তুই আবার দৌড়াবে। কারণ ওই এক জায়গা, খাটাসির অভ্যাস হলো এক জায়গা পায়খানা করে। দেখবেন মাঠে যেখানে এক জায়গাটা জায়গা, বা খাটাস সব জায়গা পায়খানা করে না। নির্দের মানুষ যেমন, মানুষ তো অনেক জায়গা পায়খানা করে। আমরা কিন্তু খাটাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের অনেক কিছু। অনেকে খাটাস বলে মানুষ, ওই খাটাসের মতো ব্যবহার করিস না বাবা। খাটাসের একটা চরিত্র ভালো আছে, ও যেখানে সেখানে মল ত্যাগ করে না। ও নির্দিষ্ট একটা জায়গা মাসকে মাস মল ত্যাগ করে, একদম বিশাল মল ত্যাগ করে। তো ওই পথে যাইতেছিল, আপনার ওই নীলা মার্কেট দিয়া ঘুরে চলে আসতেছে এক হাতি। হাতি দেখে কিরে, আমি হলাম পৃথিবীর বড় প্রাণী, আমি আমার চাইতে এত বড় পায়খানা করলো কে? বসে দাঁড়ায় আছে হাতি, দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, চিন্তা করে এত বড় পায়খানা, আমার চাইতে তো পায়খানা করা প্রাণী, এত বড় প্রাণী তো আমার দেখ নজরে পড়ে নাই। এখন পাশে ছিল পণ্ডিত, বসে মামা বসে আছো, দাঁড়াইলে কেন? কয় পণ্ডিত মাম ভাগনা রে, সারা জীবন জানি আমি বড় প্রাণী, সারা জীবন জানি আমার মতো বড় প্রাণী আর নেই, তো এই এত হাগা হাগলো কে, এত পায়খানা করলো কে? কচ্ছে মামা তুমি জানো না, তুমি নিজেরে বড় মনে করো না, তুমি নিজেরে বড় মনে করো না, ওটা খাটাসি পায়খানা করেছে। এত? কয় হ্যাঁ এত। হাতি বলতে দাঁড়া, আমি এক সিমটি দিয়া যাই। হাতি দাঁড়াইয়া এক সিমটি পায়খানা মারছে। পায়খানা করে থুয়েলে খাটাস পায়খানার জন্য দৌড়াইতেছে। ঢাকা থেকে দৌড়ে এসে পূর্বাঞ্চলে আয়া ওর নিজের পায়খানা খুঁজে পায় না, খালি গড়ে কয় পায়খানা গেল, ঢেকে গেছে ওই এক সিমটিতে। ওর 1 বছরের পায়খানা বন্ধ হয়ে গেছে। এখন পণ্ডিত কয় মামা কি অবস্থা, কি খোঁজো? কয় খুঁজবো কি, এই যে আমি 1 বছর ভরে পায়খানা কইরা এখানে এক নেয়ার বানাইতে পারলাম না, এখন কে পায়খানা করলো এত? কয় মামা এত একটা সিমটি মারছে, শুধু, বেশি মারে নাই, শুধু একটা সিমটি মারছে, এক সিমটিতে তোমার পায়খানার অস্তিত্ব শেষ হয়ে গেছে। খাটাস কয় দাঁড়াও, আমি এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। খাটাস পাল্লা দিচ্ছে হাতির সঙ্গে, জোরে একটা কতন মারছে, পেট দিয়ে নারী বুড়ি সব বাইরে মারা গেছে। তা আমার অবস্থা, আমাদের দেশে এমন কিছু মুক্তি মত দিতেছে, এমন ফতোয়া দিতেছে, যে ফতোয়া জাতিটারে শেষ করার জন্য চেষ্টা করতেছে। হিসাব করে মিলায় দেখলাম ওরা নিজেরাই শেষ হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এরকম কিছু খাটাস মার্কা মৌলবী ভাই রয়েছে। খাটাস মার্কা পীরের সাথে গাদ্দাবি করতেছেন, নিজের আপন পীরের সাথে গাদ্দাবি করতেছে, ইসলামের সাথে গাদ্দাবি করতেছে, রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দাবি করতেছে। কিন্তু আল্লাহর ওলিরা যে কি প্রাণী, আল্লাহর মাহবুব বান্দা নবীরা যে কি প্রাণী, আমার নবীজি কি কত মহান, আমার নবীজি আল্লাহর প্রিয় কত। আল্লাহ এই যে আজকে আমাদের দেশে উল্টা পাল্টা কিছু ফতুয়াবাজ আলেমরা নিজের কপাল নিজে ঘুরাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাতির সিমটি কাটা দেখা নিজে যাও শেষ হইয়া, হিসাব করে কথা বলো, সমাজ জাতিকে বাঁচাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এর বলেন না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। মাইকে ভাই টানে কম। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কবরে 2টা মহিলা কথা বলেছে। নাম্বার 1 মা রাবিয়া, নাম্বার 2 মা আম্মাজান খাদিজাতুল কুবরা। জোরে বলা যাবে না মারহাবা। খাদিজারে কবরে শোয়ানো পর মনকান নেকির কবরে আয়া কয়, এ মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কে? সুবহানাল্লাহ বলেন না। মা রাবিয়া বলতেছে, হে মনকার,
আমারে তো জিগাইতেছে আমার রবকে। আমি যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়ার আমি চিনি না, আমার আল্লাহ যদি আমাকে চেনে, তাহলে আমি রাবিয়ার জীবন ধন্য। আমি তোমাকে বলতেছি আমার আল্লাহ আমাকে চেনে নাকি, এটা আমাকে বলো। সুবহানাল্লাহ বলেন না। আমি রব বলতেছি, অনেক মানুষ আছে আল্লাহ মানি, আল্লাহ এক, তারপরও গুনাহ করতেছি, তারপরও শিরক করতেছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে এরম মানে লাভ। রাবিয়া আর আপনার মা খাদিজাতুল কুবরা মানকার বলতেছে তোমার দিন কে? কয় আমার দিন ইসলাম। তোমার নবী কে? কয় আমার নবী রাহমাতাল লিল আলামিন। আগে জিগান নবী আমার চেনে না। আমি তো পরিচয় দিতেছি নবী আমার লোক। এখন নবী যদি বলে আমি ওরা চিনি না, আমি কইতেছি আমি আমলিকের লোক, আমলিকের নেতা, কয় ও তো বিএনপির লোক। জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক একই উত্তর রাবিয়া বসরি দিয়েছিল কবরে। রাবিয়াকে জিগাইতেছে তোমার রব কে? রাবিয়া কয় মানকার। আমাকে তুমি জিগাইতেছো আমার রব কে? আমার রব আমি আল্লাহ যদি বলি, আমার আল্লাহ যদি আমি রাবিয়ারে না আসেন, আমার জীবন বরবাদ। যে মৌলার জন্য আমি রাত জেগে ইবাদত করেছি, যে মৌলার জন্য আমার জীবনকে কুরবানি করে দিয়েছি, যে মৌলার জন্য আমি সারা নিশি জেগে জেগে ডেকেছি, যে মৌলার জন্য আমি না খেয়ে জীবনটাকে শেষ করে দিয়েছি, যে মৌলার জন্য আমি জীবনটা কোনোদিন বিয়া করিলাম না, যে মৌলার জন্য জীবন কখন যৌবন আসছে বুঝতে পারি নাই, যে মৌলার জন্য আমি রাবিয়া জীবনে সব ত্যাগ করেছি, সেই মৌলা যদি বলে আমি রাবিয়ারে চিনি না, তাহলে আমার তো জাহান্নামে নিয়ে যাবে। আগে জিগাও আমার আল্লাহ আমাকে চিনছে না। আল্লাহু আকবার বলেন। কেমন পাওয়ারফুল মহিলা। তোমার নবী কে? কয় আমি তো আমি বুঝি গে আমার নবী অমুক। যদি বলেন অনেকে জিগাই না, কয় ভাই তোমার বাড়ি কই? কই চেয়ারম্যানের বাড়ির কাছে। এখন চেয়ারম্যানের করে চেয়ারম্যান সাহেব রুল আমিন কি আপনার কি হয়? ওই নামে কোনো বক্তাই চিনি না। জোরে কোন ঠিক কিনা? ইজ্জত থাকবে? কথা কন না? হ্যাঁ, ইজ্জত থাকবে। রাবিয়া করছে আমি তো যে মওলার গোলামি করলাম, যে নবীর ভালোবাসার প্রেমের মালা গলায় পড়লাম, এই যদি আমাকে চেনে আমার জীবন ধন্য। মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে। তাহলে মেয়েদেরকে কোন অংশে কমান? আমার মারা এই জন্য একটা আদর্শবান মা যদি তুমি কি দিতে পারো, তোমার সে আদর্শবান। কবি বলছে তুমি একটা আদর্শবান মা দাও, আমি আদর্শ একটা জাতি দিতেছি। এই জন্য আমাদেরকে ইসলামের বিধান মেনে, পর্দা মেনে, শরিয়াতের বিধান মেনে যে বোনটা চলে, সেই বোনটা যদি আপনার স্ত্রী হয়, ওর থেকে একটা আদর্শবান ছেলে পাওয়া সম্ভব। কারণ ছেলে মেয়েদেরকে লালিত পালিত করে, বাবাই করে না, মা করে। মা হলো প্রাথমিক বিদ্যালয়। আর বিদ্যালয় যদি ভালো না হয়, যেখানে লেখাপড়া সাজ ভালো না হয়, পিঠে ভালো হবে না। বাংলা ওয়াজ হলো সাজ, চেনেন না? সাজ পিঠা বানায় মেয়েরা। ওই সাজ যদি বেকা থাকে, পিঠাও বেকা হয়। এই জন্য যে মেয়েরা আল্লাহর ভয়, রাসূলের প্রেম যাদের ভিতরে আছে, তার সন্তান কলিজার টুকরা ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, নিশাখোর হতে পারে না। ওই আগে দরকার সাজটা ভালো। ওই মা জাতিকে আমাদের এক করতে। কেন আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি ওয়াজ নসিহত করি, আমি দেশের বাইরে থাকি, আমি তার সন্তানকে লালন পালন করব না। ওই সন্তানের পুরো দায় টাকার পিছে আমি দৌড়াইতেছি, কিন্তু আমার সন্তানকে লালন পালনের দায়ভার আমার স্ত্রীর উপরে। তাহলে আমাকে একটা আদর্শবান স্ত্রী যদি হয়, তাহলে ওই স্ত্রী কখনো বেগানা পুরুষের হাত ধরে রিসোর্টে যাবে না। কোনদিন আমার সন্তানকে রেখে অন্য পুরুষের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। কোনদিন ওই স্ত্রী আমাকে রেখে আমার হক নষ্ট করবে না। সে জীবন বিলিয়ে দাঁতে দাঁত কামড়ায় ধরে রাখবে, বছরকে বছর পরে থাকবে, তবু কোনো তার নিজের সতীত্ব নষ্ট করবে না, তার স্ত্রী স্বামীর হক নষ্ট করবে না। যদি বলেন শুধু জ্ঞানের অভাব থাকার কারণে সমস্ত মানুষগুলো নোংরার পথে চলে যাচ্ছে। যদি বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মা জাতিদেরকে আগে দরকার আদর্শবান মা। আপনার ওই হ্যামিলিয়ান্না কে যেন বলেছে, হ্যামিলিয়ান্না কে বলেছে যে তুমি আমাকে একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শ জাতি। কে বলেছে এটা? নেপোলিয়ান না হ্যামিলিয়া, কয়েকটা কবি বলছে যে তুমি আমাকে একটা আদর্শবান মা দাও। আদর্শ জাতি যদি পাঠাও, আদর্শ একটা মা আমাকে উপহার দাও। কথা বুঝেন নাই? আদর্শ মা আগে দরকার। আজকে দেখলাম ওই যে কথা বলতেছিলাম যে আদর্শ মা না হওয়ার কারণে 16 বছরের মাসুম, 16 মাসের মাসুম বাচ্চা পায়খানা মল খেয়ে, এরপরে প্রস্রাব খেয়ে বাঁচতে পারে নাই। চিৎকার কারো কানে যায় নাই, মায়ের কানে যায় নাই। মা তো ঠিকই ফুর্তি করতেছে, অন্যের পর বিছনা গরম করতেছে, কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানের প্রতি মায়া নাই। মায়া থাকবে কেন? কারণ ওর তো সেই জ্ঞান, ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান, রাসূলের মহব্বত, কোরআনের জ্ঞান তার ভিতরে নাই। না থাকার কারণে নোংরা পথে পা বাড়াইছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
পৃথিবীর মধ্যে যারা শিরকি করে তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। দ্বিতীয় আছে? কথা বলেন। তাহলে সাহায্য চাবো কার কাছে? উলামা একরাম হাত পেতে সাহায্য চায় আল্লাহর কাছে। আর একদল বাতিলেরা লামাযাবিরা বলে মোনাজাত করা যাবে না। এ লামাযাবির গোষ্ঠীরা শোন, কোথায় দোয়া করা যাবে না আমাকে দেখাইতে হবে। কিন্তু তোদের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে ২য় খণ্ডের মধ্যে ৩৩ নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা, তোদের বাবার বাবা যার কিতাব পড়ে লেখাপড়া করেছিস, যারা মুফতি হয়েছিল, এই লামাযাবিরা শুনে নেন, মুসলমান শুনে নেন, এই কিতাবের মধ্যে যারা বাতিলেরা দেওবন্দ মাদ্রাসায় যারা লেখাপড়া করেন, যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেন, এ মুসলমান শুনে নেন, উনি বললেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠাই দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা হারাম লেখা দেখাইতে পারলে তোর বাড়ি সারা জীবন চাকর থাকবো, একটা খানা খাবো না, পয়সা নিব না। কোথায় লেখা আছে হাত উঠায় দোয়া করা যাবে না? কোথায় লেখা আছে হারাম? একটা দলিল দিতে পারলে জীবনে তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে। জীবনে একটা টাকা চাই না, খাবার চাই না, একটা দেখায় দাও হারাম কোথায় লেখা আছে দেখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আল্লাহর কাছে প্রার্থনা করে সেই লামাযাবিরা। আজকে আশ্চর্য হয়ে গেলাম, যারা মুনাজাতের বিরোধিতা করছে তারা দেখলাম উল্টো দিকে হাত উঠায়া দোয়া করে আল্লাহ দাও, চান্দি পুড়ে যায়, কপাল পুড়ে যায়, মানুষ মারা যায়। দেখি দোয়া করে নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধা আর একটা উল্টা। আজকে দেখি সেই লামাযাবিরাই উল্টো দিকে হাত উঠায় দোয়া করে আল্লাহর দরবারে। কেবল ঠেলায় পড়ছে, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুনাজাতের দুধ পৃথিবীর মধ্যে শরিয়াতের কিবলা হলো কাবা। শরিয়াতের কিবলার নাম কি? শরিয়াতের কিবলার নাম হলো কাবা। দুজানের কিবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন। মুনাজাতের কিবলার নাম হলো আরশে আজিম। এখন আরশে আজিম যে ব্যক্তি চিনেছে সে আল্লাহর দরবারে হাত পাতবে। আমি সাধুবাদ জানাই, তোমাদেরকে সাধুবাদ জানাই, কারণ আল্লাহর দরবারে চাও। আমার আল্লাহ অসীম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ার সাগর। আমার আল্লাহ বান্দার মনের কাকুতি মিনতি শোনে। হাত উঠায় দোয়া করো, প্রার্থনা করো, গুনাহ হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।